আসসালামু আলাইকুম। শেফাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব চিকেন টিকিয়া। এই চিকেন টিকিয়াটা খেতেও টেস্ট, আবার তৈরি করতেও সহজ। খুবই ইজিভাবে তৈরি করা যায়। চিকেন টিকিয়া তৈরি করার জন্য এখানে আমি 1 কেজির চেয়ে কিছুটা কম গোস্ত নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বুটের ডাল। এই বুটের ডালটা আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচের চেয়েও কম, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি, আস্ত মরিচ 4-5টার মতো। পানি দিতে হয় বুঝে শুনে, যেন ডাল আর মাংস সিদ্ধ হয়ে যায়, পানিটাও শুকিয়ে আসে। আমার ডাল মাংস সিদ্ধ হয়ে গেছে। যখন এই পর্যায়ে আসে তখন ঢাকনা তুলে অনবরত নেড়ে পানিগুলো একদম শুকিয়ে নেব, যেন একদম ডাল আর মাংসর গায়ে পানি লেগে না থাকে। একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বাটতে পারেন। আমি এখানে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে টিকিয়াটা খেতে বেশি সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে লেবুর খোসাটা ফেলবো না, যে গ্রিন কালার খোসাটা আছে সেটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1টি ডিম। আমার সবগুলো করতে প্রায় 3টা ডিম দিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আমি হাতে তেল মাখিয়ে আপনাদেরকে বানিয়ে একটা দেখিয়ে দিচ্ছি, যেন ফাটা ফাটা না থাকে। যদি ফাটা থাকে তাহলে ভাজাটা তেমন ভালো হয় না। আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি বোঝানোর জন্য। আমার সবগুলো টিকিয়া বানানো হয়ে গেছে। একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন সবগুলো টিকিয়া এক এক করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম রেখে ভাজতে হবে। আমার টিকিয়া ভাজা হয়ে গেছে। এরকম করে সবগুলো টিকিয়া আমি ভেজে নেব। দেখুন উপর রঙটা কত সুন্দর হয়েছে দেখতে। সেম প্রসেসে আপনারা খাসি অথবা গরুর গোশত দিয়েও তৈরি করতে পারেন। আমার মতো করে আপনারাও বাসায় একদিন ট্রাই করতে পারেন। একটি টিকিয়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশেই